ইতিমধ্যেই ব্রিগেড ভরাতে আসতে শুরু করেছেন কর্মীরা। বিপুল জনসমাবেশ হবে এই আশা বামেরা করছে, আর তাই সবকিছু খুঁটিয়েও দেখা হচ্ছে বক্তা তালিকায়, যেখানে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, দলের অন্য নেতারা রয়েছেন এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রয়েছেন। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রস্তুতির আজকে দিনভর প্রস্তুতির যে ছবি দেখতে পাওয়া গেল। আর একই সঙ্গে আজকে বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়িতে মীনাক্ষী মুখোপাধ্যায়রা গিয়েছিলেন তাকে ব্রিগেড সমাবেশের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যের তরফ থেকে শুভেচ্ছা বার্তাও এসেছে। আর এরই পাশাপাশি ব্রিগেডমুখী জনতা, বাম যুব কর্মী সমর্থকেরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই ব্রিগেডের জনসভায় যোগ দিতে আসার জন্য আসতে শুরু করে দিয়েছেন, ব্রিগেড ভরানোর জন্য আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জোর কদমে সেই প্রস্তুতি চলেছে আজকে দিনভর। আর সামগ্রিকভাবে প্রস্তুতির ছবিটা আমরা একবার এই মুহূর্তে দেখে নেব। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, 7টি পয়েন্ট থেকে মিছিল করে আসার কথা ব্রিগেডে, আমরা দেখতে পাচ্ছি দিনভরের প্রস্তুতির ছবি। আর ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে ব্রিগেড ভরানোর জন্য বাম কর্মী সমর্থকরা আসতেও শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে তোমার কাছ থেকে প্রস্তুতির ছবিটাও একবার একটু জানতে চাইবো। প্রশাসনিক কি তৎপরতা, পরিকল্পনা রয়েছে, সবটাই। দেখো, একদমই তাই। আগামীকাল যে ব্রিগেড হবে সেই ব্রিগেডের কিন্তু চূড়ান্ত প্রস্তুতি একদম শেষ লগ্নে বলা যাবে, এবং আমি তোমাকে সেই ছবি দেখাবো। এই মুহূর্তে মঞ্চের প্রস্তুতির কাজ কিন্তু প্রায় কমপ্লিট, এবং তার পাশাপাশি প্রচুর সমর্থকরা বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসা শুরু করে দিয়েছে। যেমনটা আমাদের আরেকজন প্রতিনিধি বলছিলেন, ওয়াই চ্যানেল থেকে ধরে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের থাকার ব্যবস্থা হয়েছে, এবং রাত্রে ব্রিগেডেও কিন্তু তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন কর্মী সমর্থকেরা। এবং আগামীকাল সকালবেলা কিন্তু শহরের 7টি পয়েন্ট থেকে কিন্তু মিছিল ব্রিগেডে আসবেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে শিয়ালদা, হাওড়া, খিদিরপুর, মাজার সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা কর্মী সমর্থকরা তারা এখানে আসবেন। এবং যেমনটা আমরা দেখলাম যে আজ রাত্রির 8টা নাগাদ সেই সময়তে কিন্তু মীনাক্ষী ভট্টাচার্য সহ তাদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে যান, তার সাথে দেখা করেন, এবং আগামী কালের যে ব্রিগেড রয়েছে এবং সেই ব্রিগেডের বার্তা সেখান থেকে কিন্তু তাদের থেকে নিয়েছেন সেরকমটাই জানান। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তাদের সাথে নিচে নেমে আসেন, এবং তিনিও জানান যে আগামীকালের যে ব্রিগেড এবং সেই ব্রিগেড কিন্তু যথেষ্টভাবে সাফল্যমণ্ডিত হবে, সেরকমটাই তারা কিন্তু জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই যে ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে গেছে, এবং যেমনটা দেখাবো যে প্রচুর কর্মী সমর্থকেরা কিন্তু এসছেন, এবং তারা কিন্তু তাদের যে নিজ নিজ দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, এবং তার পাশাপাশি মাঠ যাতে কালকে কানায় কানায় ভরে ওঠে এবং সেই সব দিকগুলো কিন্তু তারা ইতিমধ্যেই সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু বিষয়গুলো দেখছেন, এবং তার পাশাপাশি যে লাস্ট মুহূর্তের প্রস্তুতি সেইগুলো কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেরকমটাই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ সৌমেন। 7টি রুট থেকে কিন্তু মিছিল করে আগামীকাল কিন্তু ব্রিগেডের সমাবেশের জন্য আসবেন বাম কর্মী সমর্থকেরা। আর ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি আপনারা দেখলেন, একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। দিনভর আজকে প্রস্তুতির ছবি আমরা দেখেছি। আর বিপুল জনসমাগম হবে এই আশা বাম নেতৃত্ব করছে, ডিওয়াইএফআই নেতৃত্ব করছে, সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। আর বক্তাদের তালিকায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, অন্যান্য নেতৃত্বরা থাকছেন। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বক্তা তালিকায় কিন্তু থাকছেন বলেই জানা যাচ্ছে। বিপুল জনসমাগমের আশা বাম নেতৃত্ব করছেন। আর ইতিমধ্যেই আমরা জানি যে ডিওএফআই নেতৃত্ব তারা বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন তাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের তরফ থেকে যে শুভেচ্ছা বার্তাও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে গত 2 মাস ধরে ইনসাফ যাত্রা করেছে ডিওয়াইএফআই, আর তার নেতৃত্বে ছিলেন সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তারই সমাপ্তি এই রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাপ্তি সমাবেশ। আর ইতিমধ্যেই যে ছবি আমরা দেখছি, প্রস্তুতির ছবি, বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন কর্মী সমর্থকেরা। আগামীকাল 7টি পয়েন্ট থেকে মিছিল করে ব্রিগেড সমাবেশে আসবেন কর্মী সমর্থকেরা, এবং তার প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।